ভাই শুনছো নাকি? ইয়া খান কি বক্তব্য দিছে? হ্যাঁ, পত্রিকাতেও লিখছে, তাই পড়তাছিলাম। কি লেখছে? জোরে পড়ো তো শুনি। ইয়া বলেছেন, এটা বলা নিষ্প্রয়োজন যে আমি ভরাকান্ত হৃদয়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি বারবার এই কথাই উল্লেখ করছি যে শাসনতন্ত্র কোনো সাধারণ আইন নয়, বরং এটা একসাথে বসবাস করার একটা চুক্তি মাত্র। মুজিব ভাই শালা একটা বেঈমান। এখন তাইলে কি হইব? কি আর হবে, বঙ্গবন্ধু যা বলবে তাই হবে। তাহলে বঙ্গবন্ধু কি বলেছে? বঙ্গবন্ধু বলেছে, আর যদি ষড়যন্ত্র চলে তাহলে বাংলাদেশের নিষ্পষ্টের মীমাংসা নিজেরাই করে নেবে। এবং বঙ্গবন্ধু আগামী 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলার মানুষের অধিকার অর্জনের কর্মসূচি ঘোষণা করবে। তাহলে তো আমাদের ওই সবাইকে ওই জনসভায় যেতে হয়। হ্যাঁ, সবাই তৈরি থাকবেন, আমরা সবাই একসাথে যাব। আসি, আসসালামু আলাইকুম। কি খবর, সবাই আসছে? হ্যাঁ, সবাই আসছে। ঠিক আছে, স্লোগান ধরে। জয় বাংলা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। জয় বাংলা, জয় বাংলা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। জয় বাংলা। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাওয়া চলে আপনারা চালাবেন, কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তোরে তো অনেক ভালো জানতাম, কিন্তু এইগুলা কি? সি 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 রশিদ, তোর দ্বারাই এগুলা আশা করি নাই। ভাই ভাই, আমি কি করছি যার কারণে তোরা আমার এগুলা কইতাছস? কি করছস? যা দেখলাম তারপর কস যে কি করছি। দেখ, তোরা কিন্তু অনেক বেশি করে ফেলাইতাছস। আমি শুধু মনটা ভালো না দেখা নদীর দিকে তাকায় বসে আছি, আর তোরা কি সাবুতল বলতাছস? আবল তাবল বলি নাই, যা দেখেছি তাই বলেছি। শোন, মাঝে মধ্যে চোখের দেখো ভুল হয়, বুঝছস? চল এখন। হ, আর কত ভুল দেখতে হইব? ঠিক আছে, চল চল চল। মুজিব ভাই,
বঙ্গবন্ধু বলেছে আমাদের দাবি না মানলে তবে যুদ্ধ। 25 তারিখে অ্যাসেম্বলি বসবে, ওই দিন বোঝা যাবে কি হয়। হয়তো পাকিস্তানিরা আমাদের দাবি মানবে না, না হয় যুদ্ধ। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধু তো হরতাল ডেকেছে, কিন্তু আবার শ্রমিকদের মাইনাপত্র পরিশোধ করতে বলছে। ওরা তো টাকা পয়সা দিব না, এটা নিয়েও একটা গন্ডগোল লাগবে। বঙ্গবন্ধু আরো বলেছে শত্রু বাহিনী ঢুকেছে, হিন্দু মুসলমান নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি করবে। তো আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, সবই ঠিক। আমাদের তো আর বসে থাকলে চলবে না, আমাদের কাজে নেমে পড়া দরকার। এলাকার মানুষকে আমাদের সচেতন করতে হবে। চলেন এখানে বসে সময় নষ্ট না করে এলাকায় গিয়ে মানুষকে সচেতন করি। কি ব্যাপার, আপনি আমার পথ আটকেলেন কেন? কেন যে আটকাইলাম এটাও বোঝো না? দেখেন, এত বোঝাবুঝির সময় নেই, যা করবেন সোজাসুজি করেন। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার অন্ধকার ঘরের পূর্ণিমারি চান, তুমি আমার হিয়া, তোমারে করতে চাই আমি বিয়া। এই বয়সে বিমরতি ধরছে, আর তো দিন রয়েছে পুরা। আপনি একটা কাম করেন, কবিরাজের কাছে গিয়া বড়ি খান, আর না হলে অল্প বয়সে পাগল হয়ে যাবেন। এবার আমার পথটা একটু ছাড়েন। তুমি আমারে চিনলা না, একদিন ঠিকই বুঝবা। ভাই সাহেব, আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, আমাদের ওপর পাকিস্তানি শাসকরা কি অত্যাচার চালাচ্ছে। খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা সহ সারা দেশে বাঙালিদের ওপর কি অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের হত্যা করা হচ্ছে। আমাদের রক্ত পানি করে কামানো টাকা তারা পশ্চিম পাকিস্তানে পাচার করছে। কোনো কলকারখানায় বাঙালিদের কোনো বড় পোস্টে চাকরি দেওয়া হয় না। আমাদের কৃষক ভাইদের ঘাম ঝরানো ফলানো ফসল তারা পশ্চিম পাকিস্তানে পাচার করছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে একটি স্বাধীন দেশ তৈরি করতে হবে। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে। জয় বাংলা। এই তুই একটু বয়, আমি পানি কমে। পানি কমাতে কই যায়? এইখানেই তো কমাইতে পারতো, এত জায়গা আছে, নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। আর পিছন পিছন যায় দেখি। কি খবর, কই যাইতেছো? কই যাইতেছি সেটা যেন আপনি কি কাম? আপনি এদের জন্য কি একটু ঘুরতেও পারুন না? আরে ঘুরতে পারবা না কেন? কই ঘুরবা কও, আমি তোমারে ঘুরাই নিয়ে আসি। থাক, এত ঘোরাঘুরির দরকার নেই। আপাতত আমার রাস্তাটা একটু ছাড়েন। যতই নাচানাচি করো বাচ্চা দল, কোনো লাভ হইব না। তুমি রে আমি ঘরে তুলুম।
এইভাবে তো আর সংসার চলে না। চিন্তা করো না, ভাইজানের সাথে কথা হইছে, ঢাকায় যাব, ঢাকায় গিয়া ব্যবসা করব, তখন আর অভাব থাকবো না। হায় আল্লাহ, বলেন কি? শুনছি ঢাকা নাকি পাকিস্তানেরা বাঙালিদের মেরে ফেলাইতেছে। হ্যাঁ, আজকে কলেজের সামনে মিটিং হয়েছে, ওইখানে তো একই কথা বললো। চল, কিচ্ছু হবে না, ঢাকায় ভাইজান আছে না, তোরা আর ভাত খা। যাই গো, হারুনের মা অগরে একটু দেখা রেখো। যাইতে নাই বলেন আসি, আর ওদের চিন্তা আপনার করা লাগবো না, আপনি নিজের খেয়াল রাখেন। বাবা চলো, আমি তোমারে আগে দিয়ে আসি। ঠিক আছে, চল। কি খবর, কেমন আছো? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তুমি আজ কলেজে যাও নাই? না, তোমার সাথে কতদিন দেখা হয় না, তাই দাঁড়িয়ে আছি। শুনলাম চাচা নাকি ঢাকা গেছে। হ্যাঁ, বাবাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। ভাবছিলাম তোমাদের বাসায় যাব, কিন্তু তোমার বাবার ভয়ে সাহস পাই না। সাহস পাও না? ওই যে এসে গেছে সাহস জুগাতে। কে? বাবা বাবা, তাড়াতাড়ি পালাও। বাঘের নাম নিতে না নিতেই বাঘ এসে হাজির। কিরে, এমন করে দৌড়া করতে গাইলি? আরে না, তেমন কিছু না, ওই বাবারে গাড়িতে তুলে দিয়ে আসলাম। ও, তো এখন কই যাইতেছস? তোর কাছে তো যাইতেছিলাম, চল বাজারে যা বসি। ঠিক আছে, চল। চল চল। মাতবার চাচা, মাতবার চাচা, ও মাতবার চাচা, বাড়িতে আছেন নাকি? কে? ও বিলাল ভাই, বাবার তো বাড়ি নেই। আইলাম চাচার লগে দুইটা কথা কইতে। চাচা যখন নাই, তো তোমার লগে দুইটা কথা কই। তুমি আছো কেমন? আছি, ভালোই আছি। ভালো তো থাক ভাই, তুমি ভালো না থাকলে যে আমি ভালো থাকতে পারি না। দেখেন বিল্লাল ভাই, এভাবে আমার পিছন ঘুরবেন না, কোনো লাভ হইব না। লাভ ক্ষতি বুঝি না, তোমারে ছাড়া যে আমার জীবন অন্ধকার। আমার ছাড়া জীবন অন্ধকার হলে 4টা হারিকেন কিনে দেবেন, তারপরে 4দিকে জ্বালাই নিবেন। এখন যান। ঠিক আছে, যাইতাছি। তো আমার কথাটা একটু ভাইবা দেখবে। আসি।
কিরে খবর না দিই ঢাকায় আয় পড়লি? শহরে ছোটখাটো একটা ব্যবসা করবলি না, আসলাম। আইলি জন বৌমা অগ সময় করে নিয়ে আসতি। ওদের কিভাবে নিয়ে আসি, বাড়ি ঘর দেখে রাখতে হয়। ওদিকে হারুনের কলেজ আছে, রতন সুমির স্কুল। ভাবি ওরা কই, খবরে যে দেখতাছি না। তার বাড়ি ওরা বাপের বাড়ি গেছে। আয় ঘর চল। কি খবর সাথী, কেমন আছো? আমি ভালোই আছি। তো এই ভর দুপুর বেলা একা একা কই যাইতেছো? কই যাইতেছি দেখেন না, বাসায় যাইতেছি, আবার কই যামু? তোমার একা একা যাওয়া লাগে? আমারে কইলি তো আমি একটু আগায় দিয়ে আসতাম। থাক, আমারে কেউ রাগাই দেওয়া লাগবে না, আমি একাই যাইতে পারি। এখন আমার পথটা একটু ছাড়েন। সাথী, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। তোমারে ছাড়া আমি যে বাঁচুম না সাথী। ঢাকায় তো আসলি, কি করবি কিছু ভাবছিস? না, ভাবছি ছোটখাটো কিছু একটা ব্যবসা করব। ব্যবসা তো করবি, কিন্তু দেশের অবস্থা বেশি একটা ভালো না। পাকিস্তানিরা বাঙালির উপরে যা শুরু করছে, কিছু বললেই গুলি করে মারে। মনে হয় দেশ একটা গন্ডগোল লাগবো। এত চিন্তা করে লাভ কি? সবাই যা হইব আমগুলো তাই হইব। অনেক দূর থেকে আইস, চল এবার খাবি। বাড়ি ঘরের খবর কি? ভালোই আছে। ওই আপনারা তো জান না, সবাই আপনার কথা মনে করে। বাইরে এই সময় কেন আসলি আমার সাথে জীবন দিতে?
এতগুলা মিলিটারি কই যাইতাছে? কি জানি, আল্লাহ জানে কোন গ্রাম ধ্বংস করতে যাইতাছে। আসলাম, তোমরা এখানে কেন? কি হইছে? গ্রামে তো মিলিটারি ঢুকছে, হত্যা নির্যাতন শুরু করছে। এখন কি হইব? কি আর হইব? চল আমরা সিদ্দিক ভাইরে খুঁজা তার লগে দেখা করি। ঠিক আছে, চল। দেখা যায় পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। क्या है, क्या चाहिए? हम लोग कैप्टन सर के पास देखा करते चाहिए। यस सर। इन लोगों को कैप्टन सर के पास ले जाओ। यस सर। तुम लोग आओ। अस्सलाम वालेकुम सर। आओ, क्या है बोलो। सर हम यहाँ का मतलब है, आपको यदि कुछ लगता है हमको बोलिएगा। ठीक है, कोई बात नहीं, आप बोले कुछ इंतजाम करो। हम এখন যা চলতে। আসসালামু আলাইকুম।
আসো বসো আসো। স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ, ও মা তুই আমার বাংলাদেশ। আসো আসো তাড়াতাড়ি আসো বসো। তোমরা যে আসলা একটু দেরি করলা কেন? তোমরা আসছো, শোনো আমগো এই গ্রামটার মেয়েদের হাত থেকে আমগো বাঁচাই দেব। আমরাও যুদ্ধ করব, ঢাকার মতো মুক্তি বাহিনী আমরা গঠন করব। ভাই আমরা এই গ্রামটারে আমরাই রক্ষা করতে হবে। ভাই আমরা এই গ্রামটা কেমনে রক্ষা করবো? আমরা ট্রেনিং দিই। তোমগো ট্রেনিং এর চিন্তা করো লাগবো না। আগামীকাল ঢাকা থেকে দুজন মুক্তিযোদ্ধা আসবো আমগরে ট্রেনিং দেওয়ার লেগা। তাহলে তো আমগো আরো লোকজন লাগবো। তোমরা শুধু কাজে মন দাও, অস্ত্র গোলা বারুদ তোমগো চিন্তা করো লাগবো না। ঠিক আছে সিদ্দিক ভাই, তাহলে তুমি সব ব্যবস্থা করো। ভাই তাহলে আমগো বাড়ি থেকে আমরা শেষ বিদায় নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই প্রস্তুতি নাও। ঠিক আছে সিদ্দিক ভাই। অরুণ ভাই, বাড়িতে আছেন নাকি? অরুণ ভাই বাড়িতে আছেন নাকি? তোমরা আইছো? ও যুদ্ধে যাবেন না? যামু, তোমরা দাঁড়াও। মা দোয়া করো, শয়তান গাছ থেকে যেন দেশকে স্বাধীন করতে পারে। যা বাবা যা, শয়তান হাতের থেকে দেশটার বাচ্চা। আসি মা, দোয়া করো। ভাই ওই যে সাথী। তোমরা দাঁড়াও, আমি একটু আইতেছি। ঠিক আছে। আসি, নিচে থাকলে আবার দেখা হবে। চলো আমাকে গ্রামটারে আমরাই বাঁচাই। একটা মিলিটারি মারতে গিয়ে যদি নিজের জীবনটা দিতে হয়, তাও মনে করুন আমার এই জীবনটা ধন্য। চল।
তোমাদেরকে বলছিলাম ঢাকা থেকে দুজন মুক্তিযুদ্ধ আসবো আমাদেরকে ট্রেনিং দেওয়ানোর জন্য। তারা আসছে, আমাদেরকে ট্রেনিং দিবে। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক, তুমি এখানে দাঁড়াও। তোমরা কি ট্রেনিং এর জন্য প্রস্তুত? হ্যাঁ, যুদ্ধের কিছু নিয়ম কারণ আছে। প্রথমে তোমাদের লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করতে হবে। পড়ো তোমরা। আমরা আমাদের পবিত্র জন্মভূমির উপর দাঁড়িয়ে শপথ করছি যে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করব। যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে তারা যেই হোক না কেন বাংলার মাটি থেকে তাদেরকে নির্মূল করব। আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে আপনি আসছেন। মজিদ ভাই, আমরা বাগানে গিয়ে কথা বলি। ঠিক আছে, চলো। গত 14 তারিখে শেখ ফজলে করিম সেলিম সাহেব এসেছিলেন এবং আমাদের অভিবাদন গ্রহণ করেন। আরে, এ তো খুব ভালো কথা। ক্যাপ্টেন হালিম সাহেবের সেকেন্ড টিম কমান্ড মতিন সাহেব এসেছিলেন। তিনি আমাদের পুরো ক্যাম্পটা পরিদর্শন করেন আর যাওয়ার সময় মোশাররফ ভাইকে ধন্যবাদ দিয়ে যায়। আরে, এ তো খুব আনন্দের সংবাদ। শেখ সেলিম, মতিন চৌধুরীর মতো লোক এসেছিলেন। তোমরা চালিয়ে যাও। আমার বিশ্বাস তোমরা এই দেশটাকে একদিন শত্রুমুক্ত করতে পারবে। জি মজিদ ভাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন।
মাঝি, ও মাঝি ভাই, মাঝি, ও মাঝি ভাই, মাঝি, মাঝি ভাই, মাঝি ভাই। সিদ্দিক ভাই একটা খবর আছে। কি খবর? তাড়াতাড়ি কও। শুনলাম আগামীকাল সকালে নাকি আরো 8-10 গাড়ি মিলিটারি ক্যাম্পে জমা হইব। আশেপাশের গ্রামে হত্যা নির্যাতন শুরু করব। এটা ভালো খবর আনছো। যেভাবে হোক ওই মিলিটারিদের এই গ্রামে ঢুকতে দেওয়া যাবো না। সিদ্দিক ভাই কিভাবে আটকে এগুলো মিলিটারিদের? ব্যবস্থা একটা আছে। আমু গ্রামে ঢুকতে হইলে ওই শাইন পাড়ার ব্রিজ দিয়ে ঢুকতে হইব। আর ওই ব্রিজটা যদি উড়াই দেয় তাহলে মিলিটারি গাড়ি আমু গ্রামে ঢুকতে পারবো না, বাইরেতেও পারবো না। ঠিকই কইছো সিদ্দিক ভাই, তাহলে কাল ওই ব্রিজটা উড়িয়ে দিব। হ্যাঁ ঠিকই কইছো। ঠিকই কইছো। রাখিতে সন্তানে আতঙ্কে মেতেছে আজ সমররা। दरवाजा खोलो, कौन है अंदर? बाहर आओ। ये लड़की मतबर कहाँ है? আব্বাজান বাসায় নেই। कहाँ गई? জানি না। सर मतबर को एक लड़की जाने क्या अभी तक तो लाया नहीं। सर मतबर का लड़की बहुत सुंदर है, नहीं चलते? बहुत खूब, ले चलो। तुम लोग इसको पकड़ कर ले चलो।
কিসে কুদ্দুস? কিসে কুদ্দুস? এত দৌড়ে এলা? মোশাররফ ভাই, মজিদ ভাই একটা চিঠি পাঠাইছে। দাও। আর কি দিছে? আর এই জিনিসটা দিছে, কামরাঙ্গা আছে। ভাই চিঠিতে কি লেখছে? আমার প্রিয় ভাইয়েরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি কিছু কামরাঙ্গা পাঠালাম। শ্মশানঘাট বটতলায় রাজাঘাটে একটি ক্যাম্প হয়েছে। 4 তারিখে শ্মশানঘাটে তোমরা ওইখানে বসে খায় নিও। কামরাঙ্গা যখন আইসাই পড়ছে ভাই, তাহলে আর বসে থাকে লাভ নাই। তাইলে আমরা কামরাঙ্গা গুলা খাইয়েই ফেলাই। তাহলে তো 2-1 দিন রেখি করা লাগে। চলেন তাহলে আমরা শুরু করে।
হারুনের মা, কেমন আছো? আছি, ভালোই আছি। হারুনের বাপের খবর কি? ভালো না, এখনো অচেতন অবস্থায় আছে। শুনলাম হারুন নাকি যুদ্ধে গেছে। আমাদের সাথে যোগাযোগ নাই। শোনো হারুনের মা, তোমার পোলার পাকনা গজাইছে, তোমার পোলা যুদ্ধে গেছে। ওই সকল টিকটিকির বাচ্চাগুলোকে মিল্লা খামছানা গো কিছুই করতে পারবো না, খামাকা নিজের জানটারে আড়াইবো। তোমার পোলারে সাবধান করে দিও। আসি। আস্তাটা শয়তানের বাচ্চা। এই মাদ্দার সাহেব, আপনি এতক্ষণ করে আছিলেন? আপনার মেয়ের কালকে রাত্রে ধরে কি মা সাথী? সিদ্দিক ভাই, এত বড় ব্রিজ উড়িয়ে দেওয়ায় মিলিটারি তো ক্যাম্পে বন্দি হবো। চলেন আগামীকাল সকালেই ক্যাম্পে হামলা করি। ঠিক আছে হারুন, অনেকদিন তো এদিক সেদিক হইল, চলো ওর ক্যাম্পটারেই ধরি। হ্যাঁ চলেন। ভাই, এখন এই হামলা করার ভালো সময়। এত বড় মিলিটারি বহর ধ্বংস করায় মিলিটারিদের মনোবল ভেঙে গেছে। ভাই, এখনই হামলা করলে বিজয় সুনিশ্চিত। তাহলে সবাই প্রস্তুত হও। ভাই, আমরা এখনই প্রস্তুত। স্যার আমার একটু ভিতরে যাইবার দেন স্যার, আমার খুব দরকার স্যার। স্যার আমার একটু ভিতরে যাইবার দেন স্যার। স্যার আমার খুব দরকার স্যার। তোমার নাম আমার একটু ভিতরে যাইবার দেন স্যার। নেই, স্যার আমার একটু ভিতরে যাইবার দেন স্যার। মেয়েদের থাকতে তোমাদের। স্যার আমার একটু ভিতরে যাইবার দেন, আমার খুব দরকার। नहीं, कैप्टन सर को हुक्म है तुम्हारा नेजा छापते। কি বলেন স্যার? ক্যাপ্টেন স্যারের হুকুম? আজ আমার জন্য আমার এই পরিণতি, ওদেরকে আপন ভেবে ওদের জন্য কত কিছু না করলাম, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলাম, ওরাই আমার মেয়েটার জন্য সর্বনাশ করল। ওরা কোনোদিন মানুষের আপন হতে পারে না। শুনছো নাকি ওই মিলিটারি ক্যাম্পে মুক্তি বাহিনীরা হামলা করছে? ও কি আল্লাহ জানি সহায়, ও শয়তান গুলা একবারও জানি সব মরে। তোমরা থাকো, আমি এখন যাই, আমার আবার সবারই খবর দিতেইব। মা সাথী! मतबर मतबर हमको बचा लो मतबर, हेल्प मी।
তোদের আমি কি ক্ষতি করছিলাম? তোদের জন্য আমার দেশের মানুষের সাথে আমি বেইমানি করছি, আর তোরা আমার মাইয়ারে নষ্ট করছ। তোদের বাঁচার কোনো অধিকার নাই। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চাচা, গেটটা খোলেন। ভিতরে দুটি মেয়ে আছে, ওদের নিয়ে আসেন। কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। মারে, পিছনের কথা সব ভুললা যা, পিছনের কথা মনে করে মন খারাপ করিস না। কি খবর হারুন, কেমন আছো? ওয়ালাইকুম চাচা, ভালো আছি, বসেন। মারে, মন খারাপ করিস না। মারে, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি তোর বাবা। ওই হানাদারদের কাছে শুধু তুই একা লাঞ্ছিত না, তোর মতো হাজারো মেয়েদের ওদের লাঞ্ছিত করত। বঙ্গবন্ধু কি বলেছে শোনো নাই? সারা দেশে যত বীরাঙ্গনা মেয়ে আছে তাদেরকে তিনি তার মেয়ে বলে স্বীকৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, কেউ যদি কোনো বীরাঙ্গনা মেয়ের সাথে সম্পর্ক করলো, সে যেন বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক করলো। বাবা হারুন, তুমি কোনোদিন সাথীরে বীরাঙ্গনা বলে অবহেলা করো না। চাচা, আরে অবহেলা করবে কেন? ও তো আমার মনের মানুষ। আমি তোকে বিয়ে করব, তুই কি আমার বউ হবি? বাবার জ্ঞান ফিরাইছে। মা বস কি, চল। বাবা, ও বাবা, তুমি এখানে তো, তোমার কি হয়েছে বাবা? তুমি এমনি বসে রয়েছো কেন? তুমি কাঁদতে আছো কেন বাবা? বাবা, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কান্দো কেন বাবা? তোমার কি হয়েছে বাবা? কান্না বাবা, কান্না করো না।
আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি।